মধ্যপ্রাচ্যে পরিস্থিতি চরম উত্তেজনার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। গত 24 ঘণ্টায় ইরান তার মিত্রদের হামলা এবং এর বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপে পুরো অঞ্চলে এক ভয়াবহ যুদ্ধের বার্তা তৈরি হয়েছে। ইরান আর ইসরায়েল এবং পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক স্তরে হামলা চালিয়েছে। ইসরায়েল রেভলিউশনারি গার্ডস কোর এই হামলাকে তাদের প্রতিরোধের অংশ হিসেবে অভিহিত করেছে। তেল আবিব, জেরুজালেম, আবিদ এবং নাশরিয়া সহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে আজ ব্যাপক দমনের কার্যক্রম চলছে। অন্তত 8টি ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়েছে। হাইফা এবং এর আশেপাশে সীমিত এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু ভবন ভেঙে পড়েছে এবং 5 জন সংযুক্ত আরব আমিরাতের আকাশে ইরান থেকে 42টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 11টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে আবুধাবির রাস্তায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ফিউয়েল ডিপোতে ড্রোন হামলার ফলে সেখানে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়েছে। সৌদি আরব জানিয়েছে তারা তাদের আকাশসীমায় অন্তত 18টি ড্রোন ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফার শান্তি প্রস্তাব পাঠানো হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই প্রস্তাবকে একতরফা আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন ইরান কোনো আলোচনায় বসবে না এবং তাদের ওপর কোনো শর্ত চাপিয়ে দেওয়া হলে তারা পাল্টা যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে না আসে তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি দাবি করেছেন ইরান পর্দার আড়ালে চুক্তির জন্য অনুনয় করছে, যা তেহরান সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।